हेलो गाइस, वेलकम बैक टू द माय चैनल एंड अनदर ब्लॉग। तो गाइस, आज का जो वीडियो है वो बंगाली में होने वाला है। और जो जो बांग्ला समझते हो वो भी वीडियो को देखना, जो नहीं समझते हो वो भी वीडियो को देखना, हम लोगों को समझ आ जाएगा। और जो जो বাঙালি है वो তো ডেফিনেটলি দেখনা, কারণ আজকের যে ভিডিওটা স্পেশালি বাঙালিদের জন্য। ঠিক আছে, আজ একটা নিউজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ বা বারবার একটা নিউজ তোমাদের সামনে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে যেখানে যাও একটা জিনিস এখন খুবই চর্চা হচ্ছে, একটা জিনিস নিয়ে খুবই ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে শফিকের ভিডিও। যে পল্লীগ্রামে ফানি ভিডিও বানাতো, তাকে নিয়ে এখন প্রচুর পরিমাণে মানে ভিডিও ভাইরাল হচ্ছে, তাকে নিয়ে তার ভিডিওটা খুবই পরিমাণে ভাইরাল করছে সবাই মিলে। তো ওই ভিডিওগুলো যেই সব বোকাচোদা ইউটিউবাররা ভাইরাল করছে বা যেই সব বোকাচোদা ইউটিউবাররা নিজে ভাইরাল হওয়ার জন্য তার ভিডিওটাকে ভাইরাল করছে, তার ভিডিওটাকে নিয়ে তার লাইফটাকে নষ্ট করছে, তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর একটা বোকাচোদা মাগি যেটা আছে, ভিডিওটা আমি একটুখানি দেখেছিলাম, যে বোকাচোদা মাগিটা বলছে নাকি আমাকে ভিডিও না করলে আমি করতে দেবো না। তো আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আশা করি যতগুলো বাঙালি আছে সফিককে সবাই চেনে, আর সফিককে সবাই ভালোবাসে, কারণ ও অনেক ছোট থেকে স্ট্রাগল করে বা অনেক ছোট থেকে ভিডিও করে সে আজকে যেই পজিশনে এসছে। দেখতে গেলে আমাদের বাংলার একটা সেলিব্রিটি বললেই চলে ওকে, আর আবার বললে কি চলে, সে সেলিব্রিটি এখন। ঠিক আছে, তো তাকে নিচে নামানোর জন্য বা তাকে বরবাদ করার জন্য সবাই মিলে ওর পিছনে লেগেছে। তো তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি কথাটা ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ঠিক আছে, তো আমি প্রথমে শুরু করছি ওই যে বাঙালি ইউটিউবার গুলোকে নিয়ে, যারা সফিকের ভিডিওটাকে বেশি বেশি করে ভাইরাল করছে নিজেকে ভাইরাল করার জন্য বা নিজের চ্যানেলটাকে বাড়ানোর জন্য। তো ভাই, তোরা যে ওকে এইভাবে বরবাদ করছিস দু টাকা কামানোর জন্য, বা তোদের কি পেটে ভাত জুটছে না, 2 টাকা কামানোর জন্য তোরা এই ছেলেটার লাইফটাকে, ক্যারিয়ারটাকে নষ্ট করে দিচ্ছিস, তাই না? আমার মতে যেটা বলে, তোদের কাজ কি? তোরা যেহেতু একটা ইউটিউবার, তোদের কেমন আগে চ্যানেল ছিল আমি জানি না, বা এখন তো তোদের প্রচুর পরিমাণে ভিউজ আসছে, তো চ্যানেলটাও বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, ভিউজও বাড়ছে, চ্যানেলের রিচও বাড়ছে। আমার মতে যেটা বলে, তোদের কাজ ছিল এটা, যে ওটাকে চাপা দেওয়ার বা ওটাকে লুকানোর। তোরা কি করছিস, নিজে ওর ভিডিওটাকে নিজের চ্যানেলে পোস্ট করে নিজের রিচ বাড়াচ্ছিস আর ছেলেটার ক্যারিয়ারটা নষ্ট করছিস। ওই ভিডিওটা তোরা ভালোভাবেই দেখেছিস। আশা করি ভিডিওতে এইটুকু তোদের বোঝার ক্ষমতা আছে, যেহেতু তোরা ইউটিউবে আছিস, ভিডিও করছিস, তো ওই ভিডিওটার মধ্যে এইটুকু তোদের বোঝার ক্ষমতা আছে মেয়েটা কি বলছে বলতে প্রথমেই, যে ভিডিও না করলে, আমি ক্যামেরার সামনে না আসলে আমি করতে দেবো না। মেয়েটা ডাইরেক্টলি এটা বলছে। তার মানে এটা কথাটা কি দাঁড়ালো, এই কথাটার মানে কি বোঝা গেল? যে নিশ্চয়ই মেয়েটা আগে থেকে প্ল্যানিং করেছিল। আমার মতে এটা বলে। ঠিক আছে, মেয়েটা আগে থেকে নিশ্চয়ই প্ল্যানিং করেছিল। ঠিক আছে, আর ও যেহেতু প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, ওর বিরুদ্ধে একটা কেস চলেছিল। তো আমি নিউজে যেটা দেখেছিলাম, এর আগে ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা অল্প বয়সে মেয়েকে, বা ওরা দুজনেই অল্প বয়স ছিল, ওদের বিয়ে করার কারণে পারিবারিক ঝামেলা বা যে কোনো একটা ঝামেলা কারণে ওদেরকে জেল খাটতে হয়েছিল একবার। তো জেলে নিয়ে গেছে, তোমরা সেই ভিডিওটা সবাই দেখেছো। ওইখান থেকেই ওর মানে বদনামটা শুরু হয়েছিল। তো ওটা বেশি গভীরে যাচ্ছি না আমি। তো তোমরা আশা করি বুঝতে পারবে যে তখন ওকে একবার কাবু করার চেষ্টা করেছিল, কিন্তু তখন হয়নি কিছু, তারপরে আবার এইটা এরকম ভাবে কেসটা চালাচ্ছিল। ঠিক আছে, তো এইভাবে ওকে আবার ফাঁসানোর চেষ্টা করলো। তো তোমাদের কাজ ছিল ভাই এটাই, যে ভিডিওটাকে বেশি বাইরে না বার করে ওকে একটু চাপা দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, যেহেতু ও নিজে থেকে ভুল স্বীকার করছে, ও মানছে, সবার কাছে ক্ষমা চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর ভাই আমি একটা ছোট্ট বড়, হয়তো বড় কথা হয়ে যাবে, আমি একটা কথা বলতে চাই। তোমরা একটা ছেলে, ঠিক আছে, তোমরা যথেষ্ট বয়স হয়েছে, তোমরা যথেষ্ট বড় হয়েছো। ও না হয় ওটা করেছে, ভিডিও করে ফেলেছে, ভাইরাল হয়ে গেছে, বা ভিডিও পোস্ট করে দিয়েছে ওর বন্ধুরা গদ্দারি করে। তো সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এটা। ক্যামেরার আড়ালে কি তোমরা কিছু করো না, বা ক্যামেরার আড়ালে কি কেউ কিছু করেনি? তাহলে সেটা ভাইরাল হয়নি বলে আজকে না হয় তোমরা ভালো ও খারাপ, তাই তো? তো এটা তোমাদের, আমার মতে তোমাদের ঠিক হয়নি এটা করা। এবার কথা বলি বোকাচোদা মাগিটাকে নিয়ে। যে ভিডিওর মধ্যে তোমরা দেখেছো, ভিডিওর মধ্যে বলছে যে ভিডিও না করলে আমি করতে দেবো না। ঠিক আছে, এই কথাটা একটা মেয়ের জন্য কতটা লজ্জাজনক কথা। মেয়েরা সবসময় ক্যামেরা থেকে, তুমি যদি ভুলবশত আবেগে সেই জিনিসগুলো করেও ফেলো, তোমাকে ক্যামেরা থেকে বাঁচার দরকার। বিশেষ করে ছেলেরা করতে চাই ভিডিও, মেয়েরা বলে যে আমি করবো না, ভিডিও করবো না, ফটো দেবো না, এইসব জিনিসে। ঠিক আছে, তো মেয়েটা বলছে যে আমি ভিডিও না করলে করতে দেবো না। তো এটা কেমন কথা, কত বড় কথা তুমি ভাবো এটা। ঠিক আছে, এবার যখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, বা মেয়েটা যার কথা এগুলা করেছে, মেয়েটা যা মানে যে মেয়েটাকে বলেছে এরকম করো সেরকম করো সবিককে ফাঁসানোর জন্য, তো মেয়েটা ওর কথা নিচে সেগুলো করেছে বা তাকে ভিডিওটা দিয়েছে ভাইরাল করার জন্য। তো এখন এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে, বা সে কাউকে মুখ দেখানোর জায়গা পাচ্ছে না, সেই কারণে এখন বলছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, কাউকে মুখ দেখানোর জায়গা পাচ্ছে না, কাউকে মুখ দেখানোর মতো আমি কিছু পাচ্ছি না, বাড়ি থেকে উল্টো পাল্টা বলছে, বাড়ি থেকে উল্টো পাল্টা করছে। তো এটা স্বাভাবিক না? তুমি যার কথা নিয়েছিলে, এবার তাকে তুমি বলো কথাটা। তো তোমার জন্য সেই ছেলেটার জীবনটা নষ্ট হচ্ছে, যে একটা ছোট থেকে ভালোভাবে ভালো রকম একটা কষ্ট করে বা স্ট্রাগল করে এই নিজেকে একটা মানে পেহচান দিয়েছে, নিজের একটা নাম করেছে, নিজের একটা পেহচান দিয়েছে, তার ফ্যামিলিকে দুমুঠো খাবার বা ভালো মন্দ কিছু একটা করার মতো, কিছু একটা পাওয়ার মতো একটা জায়গার মতো পৌঁছে দিয়েছে, তার তোমার জন্য তার জীবনটা নষ্ট হচ্ছে। আর আমি একটা কালকেই নিউজটা দেখলাম যে সফিক মানে কে এই ভিডিওটা, এটা আবার কে কেমন করে নিজেকে ভাইরাল করার জন্য করছে সেটা জানি না। তো দেখলাম নাকি যে কান্নাকাটির আওয়াজের সাথে, সাউন্ডের সাথে সফিকের একটা ঘুমন্ত ছবি বা মরা ছবি, মানে যেটা বলতে চাইছে আর কি, সফিক মরে গেছে। তো সেইগুলোকে নিয়ে আবার নতুন ভাবে ভাইরাল করছে। তো এটা তোমরা কোন পর্যায়ে পড়ছো? তোমরা একটা বাঙালি হয়ে, একটা মানুষ হয়ে কোন পর্যায়ে, কোন নিচে চলে যাচ্ছ তোমরা ভাবতে পারছো এটা? হ্যাঁ, আমি জানি যে এখন সোশ্যাল মিডিয়ায় যত নিচে
নিচে যাবে, যত নিচে নামবে তত তুমি ভাইরাল হবে। তা বলে এমনটা না যে কারো কেরিয়ার নিয়ে নষ্ট করো, তুমি নিজে নিচে নামো কোনো সমস্যা নেই, কিন্তু কারো কেরিয়ার নিয়ে নষ্ট করো না, কারো কেরিয়ার নিয়ে খেলো না। সেও একটা মানুষ, তারও জীবনে অনেক কিছু স্ট্রাগল করে সেই জায়গাটায় পৌঁছেছে। এবার কথা বলি বোকাচোদা বন্ধুগুলাকে নিয়ে, যে ভিডিওটাকে লিক করেছে, ভিডিওটাকে ভাইরাল করেছে। তুই যে ছবিকে সব বিশ্বাসঘাতক করলি, তুই কি ফায়দা পেলি? তোর এই লিক ভিডিও নিয়ে এই ভিডিওটাকে ভাইরাল করে কত ইউটিউবার টাকা কামিয়ে নিল, কত ইউটিউবার নিজের চ্যানেলটাকে দাঁড় করে নিল, কত ইউটিউবার নিজের লাইফটাকে স্ট্যান্ড করে নিল, কিন্তু তুই বোকাচোদা কি পেলি? তোর সাথে ওর বন্ধুত্ব নষ্ট হলো, তোর সাথে ওর সম্পর্ক নষ্ট হলো, আর তুই কি করলি? ঠ্যাঙ্গা নিয়ে বাড়িতে বসে রইলি। তোর কি প্রফিটটা হলো? বা তুই কি ভিডিওটাকে বিক্রি করতে পারলি না, কিছু করতে পারলি কি? তোর কিছুই হলো না। তা তুই কেন করলি এই জিনিসটা? এবারে একটা কথা আমি সেই সব বাঙালি ইউটিউবারদেরকে বলতে চাইছি, যারা ভিডিওটাকে ভাইরাল করেছিস, যারা এই ভিডিওটার মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার কামিয়েছিস, নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস, রিচ বাড়িয়েছিস চ্যানেলে, তো ভাই তোদেরকে একটা কথা আমি রিকোয়েস্ট করতে চাই, ঠিক আছে, যে তোরা যেই ভিডিওটা থেকে এত কিছু করে ফেলিস, সেই ভিডিওটা এবার ডিলিট করে দে, ভিডিওটাকে আর ভাইরাল করিস না, ঠিক আছে? ওর লাইফ নিয়ে আর খেলিস না তোরা। তোদেরকে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে এবার ডিলিট করে দে। তোদের যা কামানোর কামিয়ে নিয়েছিস, তোদের সাবস্ক্রাইবার গেন করে নিয়েছিস, রিচ বাড়িয়ে নিয়েছিস, নিজেকেও ভাইরাল করে ফেলেছিস, এবার ভিডিওটা ডিলিট করে দে। তো যা কামানোর কামিয়ে নিয়েছিস তোর চ্যানেল রয়ে গেল, এবার তুই ভিডিওটা ডিলিট করে দে। ওর লাইফটা নিয়ে আর খেলিস না। লাস্টে ছেলেটা সুসাইড না করে ফেলে, ও যেই হিসাবে চাপে আছে না, এবার সুসাইড না করে ফেলে, যেই খবরটা ফেক ছড়িয়ে সেই খবরটা সত্যি হয়ে যাবে। ভাই প্লিজ তোরা এবার ভিডিওটা ডিলিট করে দে। আর একটা কথা ভাই সবিক তোকে বলতে চাই, তোর এখনো বয়স তেমনটা হয়নি যেমনটা তুই এখন থেকে করতে চাইছিস। তুই অল্প বয়সে সত্যিকারে একটু অন্য লাইনে চলে গেছিস, ঠিক আছে? তো নিজেকে সামলা, নিজের প্রতি নিজের কাজের প্রতি ফোকাস দে, ঠিক আছে? যেমন তুই আগে কাজ করছিস তেমন ভাবে কাজ কর। লাইফে এখনো অনেক কিছু দেখতে বাকি আছে, এখন অনেক কিছু করতে আছে। তুই অল্প বয়সে একটু বেশি ভটকে গেছিস অন্য লাইনে, ঠিক আছে? তো সেই সব দিক থেকে বাদ দে, আর নিজের কাজের দিকে ফোকাস কর, নিজের কেরিয়ারটাকে আরো উন্নতি কর, গ্রো কর, ঠিক আছে? তারপর তুই যেগুলো চাস সেগুলো তোর পায়ের কাছে এমনিই পড়ে থাকবে। হ্যাঁ, তো ভাই তুই তোর কাজের দিকে ফোকাস দে, যেটা তুই তোর ভিডিওতে আমি দেখলাম যে তুই বলছিস নাকি যে ভাই আমি এখন কাজের দিকে অনেক ফোকাস দিয়েছি, কাজের দিকে অনেক মন দিয়েছি। ভাই তুই ওটাই কর, কাজের দিকে মন দিয়ে কাজ কর, তো বাকি সবকিছু তোর পায়ের কাছে এমনি চলে আসবে। আর যেই সব দিকে তুই ফালতু তোকে ফাঁসানোর জন্য যেগুলো করছে, তুই ভাই আজকের পর থেকে এইটা ভেবে নে, তোকে এখন তোর ভিডিও যেই লাগবে তো তোকে বরবাদ করার জন্যই লাগবে, ঠিক আছে? বা নিজেকে ভাইরাল করার জন্য লাগবে, সেই সব দিকে না গিয়ে কাজ কর। তো গাইস আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই কথা থেকে যদি কারো মনে আঘাত লাগে, কেউ যদি কষ্ট পেয়ে থাকো, বা কারো যদি খারাপ লাগে, আমাকে মাফ করে দিও। আমার যেটা ঠিক লাগলো আমি সেটাই বললাম। তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাও। তো এই ভিডিওটা এতটাই। আর আমি ব্লগ বানাই, আমার ব্লগ চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে কোনো অন্য ব্লগে, অন্য ভিডিওয়। বাই বাই, টেক কেয়ার।